সামনের এপ্রিল মাসেই শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির আবহাওয়া কিছুটা বেশি উত্তপ্ত, যেখানে শাসক দলের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলো 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে নারাজ। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস 42টি আসনের জন্য তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং প্রধান বিরোধী দল বিজেপিও তাদের 20টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আর পাশাপাশি বাম কংগ্রেস জোট এবার প্রার্থী ঘোষণা করলো বেশ কিছু আসনে আসন্ন নির্বাচনের জন্য। তো কারা থাকছে বাম কংগ্রেস জোটের এই প্রার্থী তালিকায়, সেটাই আজকের ভিডিওতে দেখে নেব। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, এবারের বাম কংগ্রেস জোটের প্রার্থী তালিকাতেও থাকছে বেশ কিছু ঐতিহাসিক চমক, চলুন সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই আসছি মুর্শিদাবাদ কেন্দ্রে। এখানে বাম কংগ্রেস জোটের হয়ে প্রার্থী দেবে কংগ্রেস এবং যার প্রার্থী হবেন আবু হেনা। পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখা যাক, যেটা হলো যাদবপুর লোকসভা কেন্দ্র। এখানে জোটের হয়ে প্রার্থী দেবেন সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এই লোকসভা আসন থেকে লড়াই করতে দেখা যাবে আসন্ন নির্বাচনের জন্য। পরবর্তী লোকসভা কেন্দ্র রানাঘাটের সম্ভাব্য প্রার্থী হতে পারেন রমা বিশ্বাস এবং এই আসনটি জোটের হয়ে প্রার্থী দেবেন সিপিআইএম। পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখবো, যেটা হলো ব্যারাকপুরের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন গার্গী চ্যাটার্জি। এই লোকসভা কেন্দ্রেও জোটের হয়ে প্রার্থী দিতে পারে সিপিআইএম। পরবর্তী লোকসভা কেন্দ্রে নজর রাখবো, যেটা হলো বনগাঁ লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হতে পারেন সবুজ দাস এবং এখানেও জোটের হয়ে প্রার্থী দিতে দেখা যাবে সিপিআইএমকে। পরবর্তী লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম। এই লোকসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হতে পারেন লক্ষ্মীকান্ত হাঁসদা এবং এখানে জোটের হয়ে সম্ভবত প্রার্থী দিতে দেখা যাবে আইএসএফকে। পরবর্তী লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন তীর্থঙ্কর রায়, যেখানে জোটের হয়ে প্রার্থী দিতে দেখা যাবে সিপিআইএমকে। চলুন নজর রাখা যাক পরবর্তী লোকসভা কেন্দ্রে, অর্থাৎ দার্জিলিং লোকসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন অশোক ভট্টাচার্য। এই লোকসভা কেন্দ্রটি আসন্ন নির্বাচনের জন্য জোটের হয়ে প্রার্থী দিতে দেখা যাবে সিপিআইএমকে। পরবর্তী লোকসভা কেন্দ্র বোলপুর কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হতে পারেন আসন্ন নির্বাচনের জন্য রামচন্দ্র ডোম এবং এখানে জোটের হয়ে প্রার্থী দিতে দেখা যাবে সিপিআইএমকে। পরবর্তী লোকসভা কেন্দ্র বহরমপুর, যেখানে সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী এবং এখানে জোটের হয়ে প্রার্থী দিতে দেখা যাবে ন্যাশনাল কংগ্রেসকে। পরবর্তী লোকসভা কেন্দ্র হলো আরামবাগ ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী হতে পারেন শক্তিমোহন মালিক এবং জোটের হয়ে এই কেন্দ্রে প্রার্থী হিসেবে দেখা যাবে সিপিআইএমকে। পরবর্তী লোকসভা কেন্দ্র দেখে নেব মেদিনীপুর। এই কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বাদশাহ মৈত্র এবং এখানে জোটের হয়ে প্রার্থী দিচ্ছেন সিপিআইএম। পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখবো, সবথেকে আলোচিত একটা লোকসভা কেন্দ্র আসানসোল। এখানের আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থী দেখা যাবে ঐশী ঘোষকে, যেখানে জোটের হয়ে প্রার্থী দিচ্ছেন সিপিআইএম। পরবর্তী লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর, যেখানে সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন সুনীল খাঁ আসন্ন নির্বাচনের জন্য এবং এই কেন্দ্রেও জোটের হয়ে প্রার্থী দিতে দেখা যাবে সিপিআইএমকে। পরবর্তী লোকসভা কেন্দ্র হুগলি কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হতে পারেন সৃজন ভট্টাচার্য। আসন্ন নির্বাচনে এই লোকসভা কেন্দ্রটিও জোটের হয়ে সিপিআইএমকে প্রার্থী দিতে দেখা যাবে। পরবর্তী লোকসভা কেন্দ্র ঘাটাল লোকসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হতে পারেন মধুজা সেন রায়। আসন্ন নির্বাচনে এই কেন্দ্রটিও জোটের হয়ে সিপিআইএম প্রার্থী দেবে। পরবর্তী লোকসভা কেন্দ্র রায়গঞ্জ, এখানে সম্ভাব্য প্রার্থী হতে পারেন দীপা দাস মুন্সি, যেখানে আসন্ন নির্বাচনে এখানে জোটের হয়ে প্রার্থী দিতে দেখা যাবে কংগ্রেস দলকে। পরবর্তী লোকসভা কেন্দ্র তমলুক, যেখানে সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন তরুণ তুর্কি ইব্রাহিম আলী। আসন্ন নির্বাচনের জন্য এই লোকসভা কেন্দ্রে জোটের হয়ে প্রার্থী দিতে দেখা যাবে সিপিআইএমকে। পরবর্তী লোকসভা কেন্দ্র দমদম কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হতে পারেন সায়নদীপ মিত্র। আসন্ন নির্বাচনের জন্য জোটের হয়ে এই কেন্দ্রে সিপিআইএমকে প্রার্থী দিতে দেখা যাবে। পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর, যেখানে সম্ভাব্য প্রার্থী হতে পারেন মোহাম্মদ সেলিম। আসন্ন নির্বাচনের জন্য এই লোকসভা কেন্দ্রে সিপিআইএমকে জোটের হয়ে প্রার্থী দিতে দেখা যাবে। পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ, যেখানে সম্ভাব্য প্রার্থী হতে পারেন শতরূপ ঘোষ। আসন্ন 2024 সালের লোকসভা নির্বাচনে জোটের হয়ে এখানে সিপিএমকে প্রার্থী দিতে দেখা যাবে। পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর, যেখানে আসন্ন লোকসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হতে পারেন সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখবো, যেটা হলো ডায়মন্ড হারবার লোকসভা। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা লোকসভার মধ্যে একটা আলোচিত লোকসভা। জোটের হয়ে প্রার্থী দিবে আইএসএফ এবং যার প্রার্থী হিসেবে দেখা যাবে নওশাদ সিদ্দিকীকে। পরবর্তী লোকসভা কেন্দ্র পুরুলিয়া, যেখানে সম্ভাব্য প্রার্থী হতে পারেন নেপাল মাহাতো এবং আসন্ন নির্বাচনে এখানে জোটের হয়ে প্রার্থী দেবেন কংগ্রেস। পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ, যেখানে সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন আবু হাসেম খান
এবং আসন্ন নির্বাচনের জন্য জোটের হয়ে এখানে প্রার্থী দেবে কংগ্রেস দল। পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা উত্তর, যেখানে সম্ভাব্য প্রার্থী হতে পারেন ঈসা খান চৌধুরী এবং এখানে জোটের হয়ে আসন্ন নির্বাচনের প্রার্থী দেবে কংগ্রেস। পরবর্তী লোকসভা কেন্দ্র জঙ্গিপুর, এখানের সম্ভাব্য প্রার্থী হতে পারে সানাউল্লাহ সিদ্দিকী এবং আসন্ন নির্বাচনের জন্য এখানে জোটের হয়ে আইএসএফকে প্রার্থী দিতে দেখা যাবে। পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখবো, যেটা উলবেড়িয়া লোকসভা। এই লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হতে পারেন সাবির উদ্দিন মোল্লা। আসন্ন নির্বাচনে এখানে জোটের হয়ে সিপিআইএমকে প্রার্থী দিতে দেখা যাবে। পরবর্তী লোকসভা কেন্দ্র কাঁথি, যেখানে সম্ভাব্য প্রার্থী হতে পারেন পরিতোষ পট্টনায়ক এবং আসন্ন 2024 নির্বাচনে জোটের হয়ে এখানে সিপিআইএমকে প্রার্থী দিতে দেখা যাবে। পরবর্তী লোকসভা কেন্দ্র বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন দেবলীনা হেমব্রম। জোটের হয়ে এখানে সিপিআইএমকে প্রার্থী দিতে দেখা যাবে। তো এই সমস্ত আসনগুলোতে বাম, কংগ্রেস এবং আইএসএফের জোট হিসেবে প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত প্রার্থীদের। আপনাদের মতে কোন লোকসভা কেন্দ্রের কোন প্রার্থী দিলে ভালো হবে সেটা আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে যেটুকু জানা যাচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনে বাম, কংগ্রেস, আইএসএফ জোট প্রত্যেকটা আসনে প্রার্থী না দিলেও যে সমস্ত আসনগুলোতে তারা প্রার্থী দেবেন সেখানে হাড্ডাহাড্ডি একটা লড়াই হতে চলেছে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে। এখানে বাম কংগ্রেস জোট, বিরোধী দল বিজেপি এবং শাসক দল তৃণমূলের মধ্যে একটা ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবো আসন্ন 2024 সালের নির্বাচনে। তবে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাম কংগ্রেস জোট হয়তো কোনো আসনে জয়লাভ করতে পারবেন না, তবে বিগত নির্বাচনে যে বাম কংগ্রেস জোটের ভোট বিজেপি সরকারের দিকে গিয়েছিল সেই ভোট কিছুটা কমতে চলেছে আসন্ন নির্বাচনে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। আপনাদের মতামত কি এই বিষয়ে তা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এটুকুই ছিল আপডেট। ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।